সুপ্রিয় শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটি চাকরি প্রার্থী এবং যারা একাডেমিক ছাত্র ছাত্রী রয়েছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি এছাড়া অষ্টম শ্রেণী থেকে আমি মনে করি প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রামার সবার জন্য একই, সেম। আর আজকের আমি যে দুটি উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি সেটি মূলত নেওয়া হয়েছে 2015 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 11 থেকে 20 গ্রেডের যে লিখিত পরীক্ষা হয় সেখানে এই দুটি উদাহরণ পরীক্ষায় আসছিল। তা আমি উদাহরণে চলে যাই বিষয়টা ব্যাখ্যা করার জন্য। প্রথম উদাহরণ হচ্ছে দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ পোর। এখানে অপশনে আছে ইজ হবে না আর হবে। আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমরা সাবজেক্ট অনুযায়ী ভার বসাবো। এখন আমরা একটা শব্দ থাকলে যেমন বাংলাদেশ, রহিম, করিম এই জাতীয় একটা ওয়ার্ড থাকলে আমরা সহজেই সেটা সাবজেক্ট চিনতে পারি। বাট যখন অনেকগুলো শব্দ নিয়ে একটা সাবজেক্ট হিসেবে বসে তখন ওই সাবজেক্টের হেড ওয়ার্ড কোনটা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, চিনতে পারি না। ফলে আমরা ভারটা অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক চাকরির প্রার্থীরা ভারটা সাবজেক্ট অনুযায়ী বসাতে পারি না। কিন্তু আজকের আমি এমন একটা কৌশল, এমন একটা টেকনিক তোমাদের বলবো, তোমরা ইজিতে সাবজেক্ট অনুযায়ী ভার বসাতে পারবা। এখন অনেকে আমি সেই কৌশলটা বলছি, প্রিপজিশনের পরে কখনো সাবজেক্ট ওয়ার্ড থাকে না, তাহলে অফ আওয়ার কান্ট্রির আগে প্রিপজিশন অফ আছে, ফলে আওয়ার কান্ট্রি সাবজেক্ট ওয়ার্ড না। তাহলে আমাদের সাবজেক্ট ওয়ার্ডটা এখন কি থাকবে? দ্য পিপুল। আবার বলছি, সাবজেক্ট ওয়ার্ডটা হচ্ছে দ্য পিপুল। আর দ্য পিপুল হচ্ছে প্লুরাল, মানে পিপুল মানে তো অনেক লোকজনকে বোঝাচ্ছে, ফলে পিপুল প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এজন্য উত্তর হবে আর। দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর পোর। আমাদের নেক্সট উদাহরণ, আচ্ছা তৃতীয় উদাহরণ হচ্ছে আই হ্যাভ জাস্ট ড্যাশ ইউর লেটার। আমরা সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি, হ্যাভ রয়েছে, আচ্ছা আই হ্যাভ জাস্ট। হ্যাভ থাকলে সেই বাক্যটি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট, জাস্ট এই শব্দটাও যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় তাহলে সেটিও নির্দেশ করে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং আমরা এখানে নিশ্চিত হলাম বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর বাক্য যখন প্রেজেন্ট পারফেক্ট হবে তখন ভার্বটা অবশ্যই ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমাদের অপশনে এ আছে গট আর অপশন বিতে আছে গটেন। তাহলে আমরা উত্তর কোনটা দেব? গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গট হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 গট অথবা গটেন দুটোই পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং আমরা অপশন এ এবং অপশন বি দুটো উত্তরই কারেক্ট, কারণ দুইটাই গট এবং গটেন দুইটাই
পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সুতরাং সেন্টেন্সের গঠন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো অর্থাৎ V3। সেই হিসাবে অপশন এ গট এবং অপশন বি গটেন দুটোই কারেক্ট। সুতরাং কোনো চিন্তা নেই, আমরা যেকোনো একটি বসাতে পারবো, তবে গটেন ব্যবহার করা উত্তম, বেটার। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। সেলফ জব স্কুল এর সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।